মজার জ্ঞান দেওয়া ভারতের সব থেকে বড় মোটিভেশনাল ইউটিউবার দুজন, এখন তাদের মধ্যে মহাভারতের যুদ্ধ লেগেছে। এই ভিডিওটি আমি যখন করছি, আমি জেনে বুঝেই করছি যে আপনি সন্দীপ মাসির আর বিবেক বিন্দার মধ্যে যে কন্ট্রোভার্সিটা চলছে স্ক্যাম নিয়ে, সেটা সম্পর্কে মোটামুটি আপনি জানেন। ভারতে সন্দীপ মাসির বিজনেস কোচিং এর সব থেকে বড় বাধা হলো এই বিবেক বিন্দা। তাকে কি কোনোভাবে ষড়যন্ত্রে সরানো হচ্ছে, বা সন্দীপ মাসির মাস্টার প্ল্যান অ্যাকচুয়ালি কি? সোজাসুজি আসি টপিকে, স্ক্যাম। আপনাকে যদি বলি ভারতের সব থেকে কঠিন পরীক্ষা ইউপিএসসি এর প্রিপারেশনের সমস্ত কোচিং একটা স্ক্যাম, আপনি কি সহমত হবেন? শুনুন তাহলে। 2023 সালে 1105টা ভ্যাকান্সিতে প্রায় 13 লক্ষ জন প্রায় ফর্ম ফিল আপ করেছে। মানে কল্পনা করতে পারছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ইউপিএসসি পরীক্ষা দিতে নিজেকে তৈরি করতে এক একজনের প্রায় 1,60,000 টাকা করে প্রত্যেকটা বছরে খরচা হয়। এই টাকার পরিমাণ আপনি যদি হিসাব করতে চান যে টোটাল এই 13 লক্ষ জন টোটাল সবাই মিলে প্রিপারেশন করে, তাহলে ভাবুন কত পরিমাণ টাকা হবে, আর পাই কতজন চাকরি আপনি বুঝতে পারছেন? একবার হিসাব করে দেখুন। যারা কোচিং করাচ্ছে তারাও জানে ব্যাপারটা কি। তাহলে এটা বলুন, আপনি এটা স্ক্যাম বলবেন না এটা এরা কি স্বপ্ন কি বিক্রি করছে না? এই উদাহরণটা বাদ দিলাম, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। মাল্টি লেভেল মার্কেটিং এর যে MLM এর একটা উদাহরণ দিচ্ছি। ফোনপে, গুগল পে, পেটিএম আছে। এই ফোনপে, গুগল পে, পেটিএম আপনি যদি রেফার করেন কাউকে, সেখান থেকে 50 বা 100-150 টাকা করে যে রিওয়ার্ড দেওয়া হয়, সেটা কি MLM স্কিম নয়? বাট এটাও তো চলছে না। তাহলে এগুলো কি আমরা কখনো স্ক্যাম বলবো কি? আজকে এই ভিডিওতে আমি 5 থেকে 6 খানা সন্দীপ মাসির স্যারকে বা ওনার সমর্থকদের প্রশ্ন করতে চাই। আমি জানি ইউটিউবের 98% মানুষ ওনাকে সমর্থন করেন, বাট তবুও আমি বেশ কিছু প্রশ্ন করতে চাই। আমি এক ভারতীয় নাগরিক হিসাবে এত বড় কন্ট্রোভার্সিতে, যেই কন্ট্রোভার্সিতে আমাদের দেশের প্রায় সমস্ত ইয়াং জেনারেশনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে, তাদের উদ্দেশ্যে আমারও বেশ কিছু প্রশ্ন প্রায় জেগেছে। এই প্রশ্ন শুধু আমার নয়, আমি অনেক রিসার্চ করে দেখেছি, প্রায় প্রচুর মানুষই প্রশ্ন করেছে, বাট মানে সাপোর্টার কম হয়ে করে ওই প্রশ্নগুলো মানে একদম চাপা পড়ে যাচ্ছে। তার জন্য আমি সেই কোশ্চেন গুলো করতে চাই। ফার্স্ট কোশ্চেন হলো এটা যে 10D MBA নিয়ে বিবেক বিন্দাস স্যার যে একটা কোর্স বার করেছে, সবাইকে ফ্রিতে দিচ্ছে, সেই কোর্সটা নিয়ে বেশ কিছু মানুষ ঠাট্টা করেছে, সঙ্গে সন্দীপ মাসি স্যারও ঠাট্টা করেছেন। আমার একটা প্রশ্ন হলো যে আপনারা তো দেখেছেন যে বিবেক বিন্দাস স্যারের যে পোস্টার গুলো, মানে 10D MBA এর যে প্রমোশন পোস্টার গুলো, সেই পোস্টারে MBA 10D MBA, এই MBA এর উপর যে স্টার মার্ক থাকে, স্টার মার্কস মানে আপনারা তো নিশ্চয়ই বোধহয় জানেন যে অনেক টার্মস কন্ডিশন থাকে যে নিচের মধ্যে। এটা তো সন্দীপ মাসি সবকিছুই জানেন, তাই না? তবুও কেন আমাদের বা তাদের, ওনাকে যারা দেখেন তাদের কেন ওটাই এড়িয়ে করে কথা বলছে যে 10D MBA অ্যাকচুয়ালি 10D MBA? কারণ ওনার অনেক কিছু টার্ম কন্ডিশন আছে। কারণ এই স্টার মার্কেট দেখবেন, আপনারা বই পড়বেন, আমাদের বই থেকে শুরু করে প্রচুর প্রচুর বড় বড় অ্যাড থেকে শুরু করে প্রায় সব জায়গায়, আরো তো বিশেষ করে ক্রেডিট কার্ডের যত অ্যাড গুলো সবকটাই স্টার মার্ক যেটা দেওয়া থাকে, ওর মধ্যে অনেক টার্ম কন্ডিশন থাকে, সেটাও ওর মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে। প্রায় আমি অনেকগুলো অ্যাড দেখেছি, সবটাই অ্যাড। তবুও কেন উনি আমাদের বারবার কেন বলছেন যে এটা 10D MBA অ্যাকচুয়ালি 2 বছরের কোর্সের সঙ্গে কেন কম্পেয়ার করছেন? তারপরে আবার ওনার ওয়েবসাইটেও যাবেন যেখানে 10D MBA, ওখানেও স্পষ্টভাবে নিচের দিকে স্ক্রল করে দেখবেন, তারও বেশ কিছু টার্ম কন্ডিশন লেখা আছে যে ওই স্টার মার্কস এর মানে পরিবর্তে বেশ কিছু লেখা আছে, সেগুলো তো পড়ে তো সবাই জানেন। তবু আমাদের কেন এইসব মিথ্যেগুলো ছড়ানো হচ্ছে? তবু জেনে বুঝে কেন হেড ছড়ানো হচ্ছে, আরো বেশি নেগেটিভিটি ছড়ানো হচ্ছে বিবেক বিন্দাস স্যারের বিরুদ্ধে? আপনারা সবাই দেখেছেন যে বিজনেস কোচিং এর যে অ্যাডটা দিয়েছে সন্দীপ স্যার 20 নভেম্বর 2023 বোধ হয়, তো ওই অ্যাডটিতে স্পষ্ট ভাবে দেখবেন মানে বিজনেস কোচিং এর 2 ঘন্টার জন্য 36 লাখ প্লাস 18% জিএসটি, মানে আমি ক্যালকুলেট করছিলাম মোটামুটি 42,48,000 এরকম সামথিং কিছু হয়েছিল। তাই এত টাকা নিচ্ছে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ব্যাপারটা হচ্ছে নিচে দেখবেন যে অনেকেই সবাই বলেন যে মানে ইউটিউবের সঙ্গে কোনো ওনার ব্যবসার কোনো লিঙ্ক নেই, কিন্তু উনি দেখবেন নিজেই দেখবেন বড় করে একটা হিন্দুস্তান টাইমস এর পেপারে অ্যাড দিয়ে করে নিচের দিকে দেখবেন পুরো স্পষ্ট ভাবে করে ইউটিউব সম্পর্কে বেশ কিছু কথা লেখা আছে, বা যতগুলো ভিউজ বা পপুলারিটি এই সব সম্পর্কে স্পষ্ট ভাবে লেখা আছে। তবে উনি কেন বারবার বলেন, বা আদার্স মানুষরা কেন বা ওনার সমর্থকরা কেন বারবার বলেন যে ওনার সঙ্গে ব্যবসার সঙ্গে কোনো লিঙ্ক নেই? মাই থার্ড কোশ্চেন ইজ ভেরি সিম্পল। ওই হিন্দুস্তান টাইমসে যেই অ্যাডটা দেওয়া হয়েছিল পুরো ফ্রন্ট পেজে 20 নভেম্বর 2023, ওই অ্যাডটা এই কন্ট্রোভার্সি শুরুর সাথে সাথে কেন ওই একটা ডিলিট করে দেওয়া হয়েছে? আপনি তন্ন করে হিন্দুস্তান টাইমস খুঁজে বার করুন। আমি প্রচুর খুঁজেছি, দেখবেন গোটা কয়েক ভিডিও পাওয়া যাবে ইউটিউবে, তাছাড়া আর পাওয়া যাবে না। দেখবেন ওই শুরুর সঙ্গে সঙ্গে মোটামুটি ওটাও হাফিস করে দেওয়া হয়েছে, পুরো ডিলিট করে দেওয়া হয়েছে। এটা কেন? এত বড় কন্ট্রোভার্সি তো সত্যের সঙ্গে লড়া হচ্ছে যেখানে, তবে
চাপা দেওয়ার কি আছে, তাই না? আরেকটা কোশ্চেন, যে এই ভাইরাল ভিডিওটা কদিন আগে হলো স্টপ বিবেক বিন্দ্রা, ওই ভিডিওতে আপনি দেখবেন যে বিবেক বিন্দ্রা স্যারের যেই রিপ্লাই ভিডিওতে, ওই ভিডিওতে বেশ কিছু ইমেজ বাজার বা 36 লাখ টাকার কনসাল্টিং এই সব সম্পর্কে দেখবেন বারবার দেখবেন উনি এড়িয়ে গিয়েছেন যে এই পেপারের একটা নিয়ে করে, এই পেপারের একটা নিয়ে করে উনি অনেক দিক থেকে মানে ওটা সরিয়ে দেওয়া হয়েছে, ওইটা নিয়ে কোনো কথা বলছে না। এই প্রশ্নের উত্তরটা অ্যাকচুয়ালি দেওয়া দরকার পাবলিকদের। আরো একটা কথা, আরো বেশ কিছু প্রশ্ন আছে যে উনি লিগ্যাল নোটিশ নাকি ধমকি পেয়েছিলেন, সেই লিগ্যাল নোটিশে নাকি বেশ কিছু কল রেকর্ড আছে, উনি বলছিলেন সেই কল রেকর্ড গুলো তো ভিডিওর মধ্যে অ্যাটাচ করে তো দিতে পারতো, কেন বারবার মানে উনি। আরো একটা কথা, যে বিবেক বিন্দ্রা স্যার বারবার বলছিলেন যে একসঙ্গে দেখা করে বেশ কিছু একটা মানে এক পক্ষের না দুপক্ষের আরেক পক্ষের, হ্যাঁ উনি ভুল হতেই পারেন বা ভুল উনি স্ক্যাম করেছেন উনি মানলাম, কিন্তু ওনারও তো কথা শোনা দরকার ছিল। ওই এক পক্ষের কথা শুনে করে আমরা মানে বারবারই আর একজনের প্রতি, কারণ অ্যাকচুয়ালি দেখতে গেলে আপনারা যদি ইমোশন বাদ দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের ইন্ডিয়াতে এই বিজনেস কোচিং এর জন্য দুটো এই বড় পপুলার এই দুজনই আছে বিশেষ করে, আর এরাই একে অপরের মানে কম্পিটিটরস। তার জন্য মানে এখন দেখবেন অ্যাকচুয়াল দেখবেন লাভটা কার কি হচ্ছে না হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে ভবিষ্যতে দেখা যাবে, কারণ কোর্টের তো কোনো ব্যাপার স্যাপার নেই, পুলিশ তো গিয়েছিল, নয়ডার পুলিশ তো গিয়েছিল আজকে দেখলাম বেশ কিছু নিউজে। এবার কি হবে না হবে, বড় কোনো স্টেপ নেওয়া হয়নি তার বিরুদ্ধে, কারণ উনি তো আর চুপচাপ বসে নেই, উনি তো আর ছোট বাচ্চা নন না। তার জন্য উনিও হয়তো এমন কিছু ভেবে যাচ্ছেন যে তার বিপরীতে কিছু করার জন্য, কারণ আর একটা ইন্টারভিউ উনি বলেছিলেন যে উনি আর তেমন কোনো রিপ্লাই দেবেন। এখন কি হয় দেখা যাক, কারণ স্ক্যাম বিজনেস তো অলরেডি প্রায় ওনার জন্য নয়, ওনাকে তো ডাইরেক্ট ডক্টর বিবেক বিন্দ্রাকে তো ডাইরেক্ট দেওয়া হয়েছে যে ব্যাপারটা, কিন্তু আরো বাদ বাকি প্রচুর মানুষ তারাও নিজের ব্যবসার লোপাট গুটিয়ে গাটিয়ে নিচ্ছে। তার জন্য থ্যাঙ্কস তো ওনাকে বলতেই হবে, সন্দীপ মিস্ত্রি স্যারকে, যে এতটা ক্রেডিট রাখার জন্য, কারণ উনি এতটা সাহস করে করছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ।